জয় হিন্দ বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নেই তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ডাব্লিউপি আবগারি কনস্টেবল পদে নিয়োগ 2025 এর বিজ্ঞপ্তি। এখানে যারা মাধ্যমিক পাস করে মেল এবং ফিমেল তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে তোমাদের যেটা শূন্যপদ 3236টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তোমরা এখানে অনেকদিন ধরে অপেক্ষা করছো, যে কয়েক বছর ধরে অপেক্ষা করছো যে তোমাদের আবগারি পুলিশের ভ্যাকান্সি ছাড়বে। ফাইনালি আমি 2025-এ ডিক্লেয়ার করলো নোটিফিকেশন। বয়স, বেতন, যোগ্যতা, পরীক্ষার সিলেবাস সম্পূর্ণ কিছু আলোচনা করছি। এখানে যারা আবগারি পুলিশে আবেদন করবে তাদেরকে যে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে, তোমাদের এক্সাম পরিবর্তন করা হয়েছে। এখানে কী কী পরিবর্তন করে সম্পূর্ণ কিছু আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে প্রত্যেক আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন ডাউনলোড করে তোমাদের দেখে দেবো অন স্ক্রিন। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। এখান থেকে তোমাদের অনলাইন আবেদন কিন্তু করতে হবে। এরপর আমি টোটাল ড্যাশবোর্ডে আলোচনা করছি, ভিডিওকে সম্পূর্ণ দেখবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়ছে। যারা এখানে মাধ্যমিক পাস করে মেল আর ফিমেল তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে বয়স তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। যারা SC/ST প্রার্থী তারা 5 বছরের ছাড়, যারা OBC প্রার্থী তারা 3 বছরের ছাড় পাচ্ছ। SC/ST প্রার্থী তারা 5 বছরের ছাড় পাবে, যারা OBC প্রার্থী তারা 3 বছরের তোমরা বয়সের ছাড় পাচ্ছ সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এখানে অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেকেই তোমাদের দিতে হচ্ছে 220 টাকা। যারা SC/ST প্রার্থী তাদের ক্ষেত্রে 20 টাকা আবেদনের মূল্য দিতে হবে। এখানে প্রত্যেকে আবেদন করতে হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তোমাদের প্রথমে আমি বলছি ড্যাশবোর্ডে তোমাদের ক্লিয়ার করে বোঝাবো, তারপরে আমরা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে দেবো। এখানে OSD এক্সাইজ কনস্টেবলের 2025 এর বিজ্ঞপ্তি। এখানে কনস্টেবলের ভ্যাকান্সি থাকবে তোমাদের 3000। এখানে তোমরা দেখতে পাচ্ছ AS এর ভ্যাকান্সি তোমাদের 431টা ভ্যাকান্সি, আর SI এর ভ্যাকান্সি তোমাদের 51টা শূন্যপদ। টোটাল তোমাদের এগুলো শূন্যপদে কিন্তু রিক্রুটমেন্ট করাবে। এখানে তোমরা যারা ASI অর্থাৎ এ পদে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে 12 পাস শিক্ষাগত যোগ্যতা তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। তাদের ক্ষেত্রে শূন্যপদ থাকবে 431টা শূন্যপদ। আর যারা SI পদে ফর্ম ফিল আপ করবে শুধুমাত্র তাদের ক্ষেত্রে BA পাস লাগবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলেই তবেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে অর্থাৎ তোমাদের পার্সেন্টেজ লাগবে, অর্থাৎ তোমাদের 50% পার্সেন্টেজ লাগবে। যাদের 50% নাম্বার থাকবে তারা SI পদে ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা কনস্টেবল পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছি, তুমি যদি কনস্টেবল পদে ফর্ম ফিল আপ করো শুধুমাত্র মাধ্যমিক পাস করছো তাহলে তুমি এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছে। এখানে তোমাদের প্রথমে বলছি কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, সেটা আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছ নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ এটার সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে। এখানে প্রথমত প্রত্যেকেই প্রিলিমিনারি এক্সাম দিতে হবে। যারা প্রিলিমিনারি এক্সামে পাস করবে তাদের ক্ষেত্রে তোমাদের PMT-তে ডাক পড়বে, মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তারপর তোমাদের PET তোমাদের ডাক পড়বে, অর্থাৎ ফিজিক্যাল তোমাদের অ্যাসোসিয়েশন টেস্ট এটা দিতে হচ্ছে। যখন এই দুটো তুমি কোয়ালিফাই করার পর তোমাদের ইন্টারভিউ হবে। যাদের ইন্টারভিউতে নাম থাকবে তাদেরকে এখানে সর্বোচ্চ তোমরা চাকরি পেয়ে যাবে। এখানে তোমাদের ফাইনাল যেটা বেসিক মেরিট লিস্ট সেটা তোমাদের জারি কিন্তু করে দেওয়া হবে। ক্লিয়ার করে বুঝতে পারছি। তোমরা যারা যোগ্য তারা প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে আমরা দেখবো প্রিলিমিনারি সিলেবাস তোমাদের কী রয়েছে। প্রিলিমিনারি এক্সাম এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রিলিমিনারি এক্সাম যেটা রয়েছে সেটা আমরা দেখে দিচ্ছি। টোটাল যেটা মার্কস তোমাদের 100 নম্বরের একটা পরীক্ষা দিতে হবে। 100 নম্বরের তুমি পরীক্ষা দিয়েছো। পরীক্ষা দেওয়ার পর তোমরা এক্সাম তোমরা সময় পাবে 1 ঘন্টা। এখানে এক্সাম সময় পাবে কিন্তু 1 ঘন্টা তোমরা সময় পেয়ে যাবে। 1 ঘন্টা এক্সাম সময় পাচ্ছ। এখানে নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করছো, প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1। তুমি 100টা প্রশ্ন তুমি পরীক্ষা দিয়েছো, তুমি 100টা প্রশ্ন উত্তরে ঠিক করছো তাহলে তুমি 100 নম্বর পাবে। মানে প্রত্যেকটা প্রশ্নের মান 1। তুমি একটা প্রশ্ন ঠিক করবে তুমি 1 নম্বর পাবে, 2টা প্রশ্ন ঠিক করলে তুমি 2 নম্বর পাবে। এইভাবে এখানে রিক্রুটমেন্ট করেছে। 2025 এর বিজ্ঞপ্তি। যারা যোগ্য প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এক্ষেত্রে আমরা দেখবো এক্সাম প্যাটার্ন তোমাদের কী রয়েছে। এখানে যারা পরীক্ষা দেবে এখানে এক্সাম প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ। জেনারেল অ্যাওয়ারনেস এবং তোমাদের রিজনিং তোমাদের 50টা কোশ্চেন থাকবে। 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। এখানে একটা সবথেকে মজাদার বিষয় হলো কি জানো, যে এখানে কোনো ম্যাথ নেই। এখানে কোনো ম্যাথ থাকবে না, মানে অঙ্ক তোমাদের সাবজেক্ট থাকছে না। তোমাদের অঙ্ক সাবজেক্ট কোনো থাকছে না। এর থেকে একটা প্রত্যেকের যারা প্লাস পয়েন্ট, যারা আর্টসের স্টুডেন্ট তারা কিন্তু প্রত্যেকে চাকরি কিন্তু পেয়ে যাবে। এখানে তোমার টেস্ট থাকছে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমরা দেখতে পাচ্ছ। এখানে 50টা কোশ্চেন থাকবে। এখান থেকে যারা 50টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং থেকে 50টা, টোটাল 100টা কোশ্চেনের কিন্তু পরীক্ষা কিন্তু প্রত্যেকে দিতে হচ্ছে। এখানে তারপর দেখবো আমরা মেন এক্সামের সিলেবাস। এখানে যেটা মেন এক্সাম সেটা তোমরা দেখতে পাচ্ছ। টোটাল মার্কস তোমাদের 90টা কোশ্চেন থাকবে, যেখানে দেখতে পাচ্ছ 90 নম্বরের পরীক্ষা দিতে হবে। আর এক্সাম টাইম দেখতে পাচ্ছ 90 মিনিট। এখানে 90 মিনিট তোমরা এক্সাম টাইম পাবে। এখানে নেগেটিভ মার্ক দেখতে পাচ্ছ 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। এখানে তোমার সিলেবাস কী রয়েছে সেটা আমরা দেখবো।
এখানে এক্সাম প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের এক্সাম সিলেবাস কী রয়েছে, ম্যাথ থেকে থাকবে তোমাদের 20টা প্রশ্ন, তোমাদের ইংরেজি থেকে থাকবে তোমাদের 30টা প্রশ্ন, আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে তোমাদের জিকে 30টা কোশ্চেন, আর রিজনিং থেকে থাকবে তোমাদের 10। টোটাল তোমাদের 90 নম্বরের কোনো পরীক্ষা প্রত্যেকেই দিতে হচ্ছে। এখানে 90 নম্বরের পরীক্ষা দেবে। আর ইন্টারভিউ তোমাদের থাকবে 10 নম্বরের, ইন্টারভিউ 10। আর মেন এবং ইন্টারভিউ এই দুটার মিলেই তোমাদের ফাইনাল যেটা ম্যারিট সেটা জারি করবে। এখানে ফাইনাল যেটা ম্যারিট জারি করবে, যাদের এখানে নাম থাকবে তারা এখানে আবগারি পুলিশের চাকরি পেয়ে যাবে, অর্থাৎ এক্সাইজ কনস্টেবল 2025 এর বিজ্ঞপ্তিতে। এখানে তুমি সরকারি চাকরি পেয়ে যাচ্ছ। এখানে তোমার যখনই তোমার চাকরি হয়ে যাবে, এখানে তোমরা ভালো মান্থের একটা স্যালারি কিন্তু পাবে। ক্লিয়ার করে বুঝাতে পারছি? এক্ষেত্রে দেখবো আমরা পিএমটি এবং উচ্চতা তোমার হাইট কী চাওয়া হয়েছে এখানে যারা আবেদন করবে। এখানে যারা মেল প্রার্থী অর্থাৎ যারা পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে দেখবো তোমাদের পিএমটি তোমাদের কী চাইছে, উচ্চতা এবং হাইট। দেখতে পাচ্ছ 167 সেন্টিমিটার তোমাদের উচ্চতা লাগবে। চেস্ট নর্মালি 78, ফুলে কিন্তু 83 সেন্টিমিটার করতে হবে। তোমাদের উচ্চতা 167 সেন্টিমিটার লাগবে, ফুলে তোমাদের কিন্তু 78, ফুলে কিন্তু 83 সেন্টিমিটার প্রত্যেকে করতে হচ্ছে। এখানে আমরা দেখব গোর্খা রাজবংশী এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে, এখানে তোমরা মেল যারা প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের মেলের ক্ষেত্রে 160 সেন্টিমিটার উচ্চতা লাগবে। এখানে তোমাদের চেস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে নর্মালি তোমাদের 76, ফুলে মধ্যে 81 সেন্টিমিটার করতে হচ্ছে। শুধুমাত্র এটা গোর্খা গারোয়ালি রাজবংশী। আর যারা ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 160 সেন্টিমিটার উচ্চতা লাগবে। আর গোর্খা গারোয়ালি এবং রাজবংশী এসটি প্রার্থীদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। এখানে মেয়েদের ক্ষেত্রে কোনো রকম বুকের সাথে মাপ কোনো নেওয়া হয় না। এখানে আমরা দেখব মাঠ পিএমটি অর্থাৎ মাঠ অথবা রান। এখানে যারা মেল প্রার্থী 1600 মিটার মাঠ থাকবে, যেখানে 6 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হচ্ছে। আর যারা ফিমেল প্রার্থী 400 মিটার মাঠ থাকবে, যেখানে 2 মিনিটে কভার করতে হবে। 400 মিটার মাঠ প্রত্যেকে 2 মিনিটে কিন্তু কভার করতে হচ্ছে। মেল এবং ফিমেল তাদের ক্ষেত্রে বলছি, তোমাদের ক্ষেত্রে 2025 এর ক্ষেত্রে একটা দারুণ সুখবর। এখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এখানে তোমরা প্রত্যেকে কিন্তু এলিজিবল। এই ক্ষেত্রে আমরা দেখব এখনও যেহেতু ফুল অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে তোমাদের একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রিলিমিনারি এক্সাম। এই প্রিলিমিনারি এক্সাম তোমাদের একটা পরিবর্তন হতে চলছে। এখানে শুধুমাত্র একটাই পরীক্ষা হতে চলছে। একটা আপডেট ছিল তোমাদের বয়সের পরিবর্তন। এখানে তোমাদের বয়স তোমরা দেখতে হলো যে 18 থেকে তোমাদের বয়স যাতে 27-এর মধ্যে হবে তারা ফর্ম ফিল আপ করতে পারবে, এটা উল্লেখ করা ছিল। এই আপডেটটা একটু পরিবর্তন হতে পারে। এই বয়সটা তোমাদের 30 কিন্তু করে দিতে পারে। তোমাদের করোনার কারণে তোমাদের বয়সের এজ লিমিট তোমাদের বাড়িয়ে দিবে। এই রিক্রুটমেন্টে তোমরা জানো 2019-এ একবার রিক্রুটমেন্ট হয়েছে, 2019-এর উপর আর কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। 2019-এর রিক্রুটমেন্ট হয়েছে, 2000 পর এবার 2025-এর রিক্রুটমেন্ট হতে চলছে, 2025-এর রিক্রুটমেন্ট হবে। তাই নিয়ে তোমাদের বড় একটা আপডেট উঠে আসছে। সেই আপডেটটি তোমরা খুব দ্রুত অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে, নাহলে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে পাচ্ছ, সেখানে তাড়াতাড়ি যুক্ত হও, সেখানে তোমরা দেখতে পেয়ে। ক্লিয়ার করে বুঝাতে পারছি। আমরা খুব দ্রুত নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করবো। তোমাদের ফর্ম ফিল আপ তোমাদের কয় তারিখ থেকে শুরু হচ্ছে, এখনও এটার ফর্ম ফিল আপের ডেট দেয়নি, ফর্ম ফিল আপের লাস্ট ডেটও এখনও প্রকাশিত করেনি। ক্লিয়ার করে বুঝাতে পারছি। আর বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এই বলে আমরা এখানে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।